এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চাপিলা মাছের সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। চাপিলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চাপিলা মাছগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কিছু টাইম ভেজে নিয়ে পিস করে রাখা আলু দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। কিছু টাইম ভেজে নিয়ে পিস করে রাখা ডাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পিস করে রাখা সিমগুলো। বেশ অনেকটা সময় ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পিস করে রাখা বেগুন। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কিছু সময় পর পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এক চামচ দিয়ে দিয়েছি রসুন কালোজিরা বাটা। ভালো করে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধ না আসে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হালকা পিষে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা মরিচ। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। চুলার আঁচটা মিডিয়াম রেখে অনেকটা সময় রান্না করে নিয়ে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তরকারিটা আরও সুস্বাদু করে তোলার জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা।
ধনেপাতা দিয়ে দেওয়ার পর কিছু সময় রান্না করে নেওয়ার পর চুলা বন্ধ করে নিচ্ছি। গরম ভাতের সাথে চাপিলা মাছের সুস্বাদু এই রেসিপিটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। একবার হলেও ঠিক এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ধরনের সুস্বাদু সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।